2 নম্বর অসংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে ক টাকা। তাহলে অসংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে কত? ক টাকা। ক টাকা মানে কয় টাকা? 10 টাকা না 20 টাকা আমরা জানি না, তার মানে অজানা আছে আর কি, তাই না? দেখো এখানে একটি টেনিস বলের মূল্য 26 টাকা। একটা টেনিস বলের মূল্য কত? 26 টাকা। এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। আমাদের প্রশ্ন করছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তাহলে আমরা এখন সম্পর্কটা কিভাবে প্রকাশ করব একটু খেয়াল করো। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। সবাই একটু মনোযোগ দাও, ভালো করে খেয়াল করো তো। ক্ষয় ও ক্ষয়ের সম্পর্কে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। আমাদের এখানে একটু খেয়াল করে, একটা টেনিস বলের মূল্য কত? 26 টাকা। একটা টেনিস বলের মূল্য কত? টেনিস বল কয়টা কিনেছে? ক অসংখ্যক। একটা টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয়, ক অসংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? 26 গুণ ক হবে না? যদি ক না বলে 4টার কথা বলতো, মনে করো ক না বলে নাই, 7টা টেনিস বলের মূল্য বের করতে বলতো, তখন আমরা 26 কে কত দ্বারা গুণ করতাম? 4 করতাম কিনা? যেহেতু এখানে ক অসংখ্যক মানে অজানা আছে, তাহলে ওইটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একটা টেনিস বলের মূল্য কত? 26 টাকা। আর ক অসংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? 26 গুণ ক টাকা। আমরা জানি না একটা মূল্যকে অনেকগুলো মূল্য যেটাতে সেটা মূল্য দ্বারা গুণ করলে আমরা কি পাবো? মোট মূল্য পাবো। তো যেহেতু এখানে ক অসংখ্যক বলতেছে, তার মানে অজানা, কয়টা জানি না। তাহলে একটা মূল্যকে ক অসংখ্যক দ্বারা ক দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো? টেনিস বলের মূল্য পাবো। তাহলে এখানে কিসের মূল্য বের হবে? টেনিস বলের মূল্য। মানে একটা টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয়, ক অসংখ্যক মানে আমরা জানি না 4টা না 3টা, সুতরাং ক অসংখ্যক বলছে, তাই 26 গুণ কি হবে? ক। এবার একটু খেয়াল করো, একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। যোগ করব আমরা এটার সাথে, কাকে যোগ করব? টেনিস বল তো হয়ে গেছে, ক্রিকেট ব্যাটের মূল্য। ক্রিকেট ব্যাটের মূল্য, একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। কয়টা ক্রিকেট ব্যাট কিনেছে বলো তো? 4টা। এখানে আমাকে ক অসংখ্যক বলে নাই, 4টা বলছে। তাহলে একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। 4টা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 কে 4 দ্বারা গুণ করলে যত আসে তত। আমরা গুণ করব না, আমাদেরকে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করতে। গাণিতিক বাক্যে প্রকাশ করলে আমাদের গুণ করে দেখাতে হবে না, সম্পর্কটা রাখতে হবে শুধু গুণের। 180 কে কি দিয়ে গুণ করতে হবে? 4। এই সবগুলোর মূল্য কত বলছে? বলছে তো, ভালো করে করো। অসংখ্য টেনিস বলের মূল্য এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা বলছে না? অর্থাৎ এই সবগুলোর মূল্য হচ্ছে একত্রে কত? ক টাকা। এটা আমাদের কাছে অজানা আর কি, কয় টাকা আমরা জানি না। এখন তোমরা এই বাক্যটাকে বলা হচ্ছে কি? গাণিতিক বাক্য। এখানে কি কি চিহ্ন থাকতে পারে? যোগ বিয়োগ গুণ ভাগ সমান, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সম্বলিত যে বাক্য, সমান সম্বলিত, সেটাকে বলা হয় গণিতের ভাষায় কি? গাণিতিক বাক্য। এই ধরনের একটা বাক্য বানাইতে পারছি, এটাকে বলা হচ্ছে ক এবং খ এর সম্পর্ক একটা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। আমরা করছি? এখন বুঝছো কিনা? আগে আরেকটু বুঝাই দিব, দেখো। তাহলে একটা টেনিস বলের মূল্য কত? 26 টাকা। কয়টা টেনিস বল? ক অসংখ্যক। তাহলে আমরা যদি এখানে ক না দিয়ে 4 দিত বা 5 দিত বা 6 দিত, 6 দিয়ে গুণ করতাম না, তাহলে ক অসংখ্যক বললে আমাদের 26 কে ক দ্বারা গুণ করতে হবে। আর একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। তাহলে কয়টা ক্রিকেট ব্যাট? 4টা। তাহলে 180 কে 4 দ্বারা গুণ করলে ক্রিকেট ব্যাটের মূল্য হবে। তাহলে টেনিস বলের মূল্য এবং ক্রিকেট ব্যাটের মূল্য সবগুলোর মূল্য কত? খ টাকার সমান, খ টাকা। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে গাণিতিক বাক্য প্রকাশ। তাহলে ক এর आंसर এখানেই শেষ। এবার খ দেখো, সরি খ না, এটা এক। এবার দেখো 2 দিয়ে কি প্রশ্ন করা হচ্ছে, দেখো। খ এর মান নির্ণয় করি যখন q খ সমান কত? 8। তাহলে আমরা এখন লিখব কি? যখন q সমান 8।
তার মানে এই বাক্যের মধ্যে যেখানে ক আছে সেখানে কাকে বসাতে হবে? আর কে বসাতে হবে। তাহলে যখন ক ইকুয়াল টু বা ক সমান 8 তখন 26 গুণ ক, আমরা এই বাক্যটা লিখলাম না। এবার দেখো, তাহলে আমরা মাঝখানে সমান থাকলে শুরুতেই কি লিখবো? বা লিখবো। এখন দেখো 26 ক এর মান কত ধরতে বলেছে? 8। ক সমান 8 ধরতে বলেছে। দেখো 8 ধরলাম, যোগ আর গুলো দেখে লিখলাম। আমাদেরকে কিসের মান বের করতে হবে? ক সমান 8 হলে ক এর মানটা বের করতে হবে, বুঝছো? ক এখান থেকে যাবে না, ক এর মানটা বের করতে হবে। এখন আমরা কি কাজ করতে পারি বলো তো? 26 কে 8 দ্বারা গুণ করা যায় কিনা, আর 180 কে 4 দ্বারা গুণ করা যাবে কিনা? 26 কে 8 দ্বারা গুণ করো। 26 গুণ কত? 800 এটা 48 এর কত বসবে? 8 হাতে 4, 8 গুণে 16, 16 আর 4 কত? 20। তার মানে কত পাচ্ছি? 208 যোগ, এবার এটা গুণ করে ফেলি। 180 কে কত দ্বারা? 4 দ্বারা গুণ করো। 4 শূন্য শূন্য, 4 32 এর 2 হাতে 3, 4 গুণে 4, 4 দিনে 7, কত হয়? 720 সমান ক। এবার একটু দেখো, যোগ আসে গেছে না? এবার 208 কে কত দ্বারা? 208 কে 720 দ্বারা কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ 208 ও 720 যোগ করলো। 720 লেখা আছে, 208 লেখো এখানে। যোগ করো 8 2 সাথে দিয়ে কত হয়? 9। তাহলে কত পাওয়া গেছে? 928। তাহলে ক সমান কত হলো? এবার দেখো 928 সমান ক। এবার একটু উল্টা করে লিখি। ক কে এই পাশে আনলে 928 কে ওই পাশে নিলে, সুতরাং ক এর মান পাওয়া গেছে। ক সমান কত পাচ্ছি? খ সমান কত পাওয়া গেছে? আমাদেরকে তো সেটাই বের করতে বলেছে, ক এর মান নির্ণয় করি যখন ক ইকুয়াল টু 8। এখন বুঝছো এটা? তাহলে ক এর মান নির্ণয় করতে পারছি। উত্তর কত? 928। বুঝছো এটা? বুঝতে পারছো কিনা? তিনে বলা হচ্ছে ক এর মান নির্ণয় করি যখন ক ইকুয়াল টু বা ক সমান কত? 1032। তাহলে আমরা যখন খ 1032 তখন আমাদের যে গাণিতিক বাক্যটা ছিল এটা বলো একটু। 26 গুণ কত? ক যোগ কত? 180 গুণ 4 সমান হচ্ছে ক। এটাই তো গাণিতিক বাক্য না? অর্থাৎ তিনে বলা হচ্ছে ক এর মানটা বের করতে হবে। তবে ক এর জায়গায় কাকে বসাতে হবে? 1032 কে। তাহলে মাঝখানে সমান থাকলে আমরা কি দিয়ে লিখতে বলেছি? বা। তাহলে 26 গুণ ক যোগ, এটাকে যদি আমরা গুণ করি কত পাই? পেয়েছি বলো তো? 720 না? 20। আচ্ছা আমরা এখন গুণ করব না, একটু দেখো, এখন গুণ করব না, এখন বরাবর রেখে দিচ্ছি। 26 গুণ ক 1080 গুণ কত? 4। শুধু এখন মানটা বসাচ্ছি। ক এর জায়গায় কত বসাতে হবে? 1032। কারণ যখন খ সমান কত? 132 বলেছে। আমরা দুইটা অক্ষরের মান একসাথে বের করতে পারবো না, একটা বসালে একটা বের হবে। এখন কোনটার মান বের হবে বলো তো? ক এর মান বের হবে। কত উঠে গেছে। এখন দেখো 26 গুণ ক 180 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 720 না? আগের অঙ্কে করছো না? সমান সমান কত? 1032। এবার একটু খেয়াল করো, আমরা চাচ্ছি এই পাশ থেকে কি বাদ দিব? 720 বাদ দিব। তাহলে কি করা যায় বলো তো 720 বাদ দেওয়ার জন্য? 720 যোগ চিহ্ন দ্বারা আছে, তাই না? তাহলে এটার থেকে 720 বিয়োগ করলে কি হবে? 720 বাদ যাবে। এখানে যেমন বিয়োগ করেছো 720, এই পাশেও কি করতে হবে? এই 720 এক পাশ থেকে বিয়োগ করলে আরেক পাশে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখানে লিখতে হবে কি? উভয় পক্ষ থেকে 720 বিয়োগ করে। 720 বিয়োগ, যদি তুমি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যে কোনো সংখ্যা
যে কোনো সংখ্যা দিয়ে এই গাণিতিক বাক্যকে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো করতে পারবে, তবে কাজ হচ্ছে দুই পক্ষ থেকে করতে হবে। যেটা করবে, যেমন বিয়োগ করলে উভয় পক্ষে করতে হবে, যোগ করলে উভয় পক্ষে করতে হবে। আমাদের উদ্দেশ্যটা ছিল যে এই 720 বাদ দেওয়া, বুঝছো? আমরা চাচ্ছি যে আস্তে আস্তে কয়ের দিকে আসার জন্য, বুঝছো কিনা? তাহলে এখানে আর কি থাকতেছে? 720 থেকে 720 বাদ দিলে আর কত থাকতেছে? এই দেখো, এটা যোগ 720 থেকে বিয়োগ 720 বাদ দিলে এই দুটো কি হলো? চলে গেল। আর আছে কি? 26 গুণ ক। আর ওদিক থেকে 1032 থেকে কি বাদ দিতে হবে? 720 বাদ দিয়ে দেখো, একক 2 থেকে 0 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, আর এটা 10, 10 থেকে 7 দিলে কত? 3। কত আছে? 312। এবার একটু খেয়াল করো, এবার আমাদের ক্ষয়ের মান যদি বের করতে চাই, এই পক্ষ থেকে কি বাদ দিতে হবে? 26। এটা আছে গুণ পজিশনে, এটাকে যদি আমরা ভাগ করতে বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? গুণে থাকলে বাদ যাবে কিভাবে? ভাগ করলে। কত দ্বারা ভাগ করতে হবে? 26 দ্বারা। 26 কে বাদ দিলে চাইলে কি দ্বারা ভাগ করতে হবে? তাহলে 26 দিয়ে যদি এটাকে ভাগ করো, 312 কে কি করতে হবে? 26 দ্বারা ভাগ করতে হবে। ভালো করে খেয়াল করো, এখানে লিখতে হবে উভয় পক্ষকে 26 দ্বারা ভাগ করে। 26 দ্বারা ভাগ করে। একটু খেয়াল করো, এটা আগেরটা বিয়োগ করছি কেন, এটা ভাগ করছি কেন, বুঝছো কিনা? যখন গুণ পজিশনে থাকবে তখন এটা চলে যাবে, কি করলে চলে যাবে? ভাগ করলে চলে যাবে। তাহলে 26 কে 26 দ্বারা ভাগ করলে 26 কি আর থাকবে? 1 হয়ে গেছে। 1 যদি ক এর সাথে গুণ করি তাহলে ক সমান হয়ে গেছে না? তাহলে এখন ক সমান এসে গেছে। ক সমান এখন 312 কে 26 দ্বারা ভাগ করতে হবে কিনা? 312 কে 26 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? এক অঙ্ক নিলে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। দুই অঙ্ক নিলে যাচ্ছে। কয়বার যাচ্ছে? একবার। 26 গুণে 26, 1 দাও 9, 11, 11 থেকে 6 চলে গেলে কত? 5, এদিক থেকে 2 নামাও, 52 না? 26 দুগুণে কত? 52। কত হলো? কত? কত পাইছি আমরা? তাহলে কয়ের মান কত পাওয়া যাচ্ছে? তাহলে এখন যে প্রশ্নটা বলা হচ্ছিল, কয়ের মান নির্ণয় করি যখন ক ইকুয়াল টু কত? ক সমান 1032। যদি ক এর মান 1032 ধরি, তাহলে ক সমান কত পাচ্ছি? 12। এটাই হলো উত্তর। উত্তর 12। পারা যাবে? ঠিক আছে, করে নাও সবাই।